আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন। তো এখন যে অফারটা শেয়ার করব, আপনি যদি পার্টিসিপেট করেন এখানে, এটা হচ্ছে বিডু এক্সচেঞ্জারের অফার। তো এখানে নতুন ইউজার যারা আছেন তারা হচ্ছে $15 থেকে $30 করে পাবেন, আর যারা হচ্ছে ওল্ড ইউজার আছেন তারা হচ্ছে $5 থেকে $10 করে পাবেন। আর টাস্ক কিন্তু সবার জন্য সমান, ঠিক আছে? তো কিভাবে পার্টিসিপেট করবেন A to Z এই ভিডিওতে দেখাবো। অবশ্যই আপনি ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন। আর একটা কথা বলবো, চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর এই পোস্টটা করা থাকবে হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে, ভিডিও টেক্সট বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা আমি প্রোভাইড করে দেবো। তো এইখানে আপনাকে KYC লেভেল অন করতে হবে। তো KYC লেভেল 1 কিন্তু একদম ইজি, শুধুমাত্র NID কার্ডের ডিটেলস দিলেই কিন্তু KYC লেভেল 1 হয়ে যাবে। আর এইখানে ভাই মানে উইথড্র কোনো সমস্যা হয় না, KYC ছাড়াও কিন্তু এখান থেকে উইথড্র করা যায়। আর এখানে যে তাদের রুলস সেটা হচ্ছে আপনাকে $20 প্লাস ডিপোজিট করতে হবে, প্লাস হচ্ছে $200 ফিউচার অথবা স্পটে ট্রেডটা কমপ্লিট করতে হবে। আর অফারটা কিন্তু শেষ হয়ে যাবে ভাই 27 তারিখে। আর 27 তারিখে শেষ হওয়ার 10 দিনের ভিতর কিন্তু তারা রেওয়ার্ডটা ডিস্ট্রিবিউশন করে দেবে। তো কীভাবে অ্যাকাউন্ট খুলবেন সেটা দেখা দিচ্ছে। তো প্রথমে সাইন আপ লিঙ্কের উপর একটা ক্লিক করে দেবেন। তো ক্লিক করার আগে কিন্তু অবশ্যই আপনাকে একটা VPN ইউজ করতে হবে, কারণ আপনি যদি VPN ছাড়া অ্যাকাউন্ট খুলতে চান তাহলে কিন্তু আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন না, কারণ বাংলাদেশি সার্ভার কিন্তু অ্যাভেলেবল না। এই জন্য অবশ্যই আপনাকে VPN ইউজ করতে হবে। তো তারপরে দেখেন নিচে দেখেন লেখা আছে রেজিস্ট্রেশন টু ক্লেম, এই জায়গাতে আপনাকে একটা ক্লিক করতে হবে। আর আমি দেখেন কিন্তু ভাই এখানে VPN ইউজ করছি, ঠিক আছে? VPN এর লগো কিন্তু দেখাচ্ছে। তো প্রথমে হচ্ছে আমরা রেজিস্ট্রেশন টু ক্লেমের এইখানে একটা ক্লিক করে দিলাম। তো যখন তো আপনি এখানে ক্লিক করে দেবেন, একটু ওয়েট করবেন। তো তারপর দেখবেন ঠিক এরকমভাবে একটা অপশন চলে আসবে। তো এইখানে আপনাকে প্রথমে একটা ইমেল দিতে হবে। তো আমি এখানে ইমেল দিয়ে দিচ্ছি। তো তারপরে এখানে যেটা রেফার কোড আছে সেটাই থাকবে, এটা অপশনাল, কোনো সমস্যা নেই। তো আমি একটা ইমেল এখানে বসা দিলাম। তো তারপরে আপনাকে দেখেন এইখানে নেক্সট করতে হবে। তো আমরা কি করব, এখন হচ্ছে নেক্সটের উপর একটা ক্লিক করে দেবো। তো নেক্সটের উপরে ক্লিক করার পর একটু ওয়েট করবেন। আপনার ইমেলে তারা হচ্ছে একটা কোড পাঠাচ্ছে, আমি ইমেলটা চেক করব। তো বেশ দেখেন এখানে কিন্তু ইমেলে কোড চলে এসেছে। তো আমি এখান থেকে হচ্ছে কোডটা কপি করে নিচ্ছি। তো কোডটা কপি করে নিলাম। তো কোড কপি করালো তো তারপর হচ্ছে এগেন আমি এক্সচেঞ্জারে চলে আসলাম। তো আসার পর এখানে হচ্ছে আমি কোডটা পেস্ট করে দিচ্ছি। তো এখান থেকে আমি কোডটা পেস্ট করে দিলাম। তো তারপর হচ্ছে নেক্সট একটা ক্লিক করে দিতে হবে। তো আমি নেক্সট একটা ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পর এখানে কিন্তু অবশ্যই আপনাকে একটা পাসওয়ার্ড সিলেক্ট করতে হবে, এবং পাসওয়ার্ডটা যেন স্ট্রং হয়। এখানে হচ্ছে হ্যাশট্যাগ এগুলো লেয় না। তো আমি এখানে হ্যাশট্যাগ ইউজ করছিলাম দেখে লেইনি। আচ্ছা, আমি পাসওয়ার্ডটা স্কিপ করে রাখছিলাম। তো তারপরে আপনাকে কি করতে হবে, অ্যাপসটা ডাউনলোড করতে হবে। তো আপনি যদি বাংলাদেশ থেকে থাকেন তাহলে কিন্তু আপনি প্লে স্টোর থেকে অ্যাপসটা ডাউনলোড করতে পারবেন না। তো টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন। আসার পর দেখেন আমি টেলিগ্রাম চ্যানেলে একটা লিঙ্ক দিছি, এই লিঙ্কের উপরে ক্লিক করলে আপনাকে ডিরেক্টলি অ্যাপসে নিয়ে যাবে। তো আপনি অ্যাপসটা ডাউনলোড করে নেবেন। তো এই জন্য কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে কিন্তু অ্যাপসটা দিয়ে দিছি। তো অ্যাপসটা হচ্ছে আমি আগেই আসলে ডাউনলোড করে রাখছিলাম। তো আমি এখন অ্যাপসটা ওপেন করতেছি। তো আপনারা কি করবেন, এখানে অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন। তো আমি দেখেন অ্যাকাউন্টটা আগেই লগ ইন করে নিয়েছিলাম, এটা হয়তো বা স্ক্রিন রেকর্ড করার কথা খেয়াল ছিল না। তো তারপরে আপনাকে যে কাজটা করতে হবে, আর এই ফিউচার বোনাস নিতে লাগলে কিন্তু আপনাকে $100 ডিপোজিট করতে হবে, প্লাস হচ্ছে KYC লেভেল 2 করতে হবে। তো KYC লেভেল 2 কিন্তু করা যায় না, তো বাংলাদেশ থেকে হয় না। তো তারপরে প্রোফাইল আইকনে একটা ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পরে এইখানে দেখেন সিকিউরিটি লেখা আছে, আপনাকে এই জায়গাতে একটা ক্লিক করতে হবে। তো আমরা এইখানে একটা ক্লিক করে দেবো। তো এইখানে ক্লিক করার পর আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে এই গুগল অথেন্টিকেটটা বাইন্ড করবেন, প্লাস হচ্ছে ফোন নাম্বারটা অ্যাড করতে হবে। তো আমি গুগল অথেন্টিকেটটা আপনাদেরকে বাইন্ড করে দেখা দিচ্ছি। তো এইখানে একটা ক্লিক করে দেবেন। তো আমি এখানে একটা ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পর একটু ওয়েট করবেন। তো আপনাকে এরকমভাবে একটা স্ক্যানার দিবে, কি করবেন, এই কিউআর কোডটা কপি করে নেবেন। তো তারপর হচ্ছে অথেন্টিকেটে এটা সেট আপ করে নেবেন। তো আমি ভিডিওটা স্কিপ করে রেখেছি, আর এই একটা স্ক্রিনশট রেখে দিচ্ছি। তো দেখেন ভিউয়ার্স, আমি ভিডিওটা স্কিপ করে রাখছিলাম। তো আমার হচ্ছে অথেন্টিকেট কমপ্লিট। তো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে KYCটা কমপ্লিট করব, আর এখানে শুধুমাত্র ডিটেলস দিলে হয়ে যাবে। তো দেখেন এখানে আইডেন্টি ভেরিফাই লেখা আছে, এই জায়গাতে একটা ক্লিক করবেন। তো আমরা হচ্ছে এই জায়গাতে একটা ক্লিক করে দিচ্ছি। আচ্ছা, এই জায়গাতে ক্লিক করার পর একটু ওয়েট করবেন। তো তারপরে দেখেন স্টার্ট ভেরিফাই লেভেল 1 লেখা আছে, এই জায়গাতে একটা ক্লিক করে দিবেন। তো আমরা এখানে একটা ক্লিক করে দিচ্ছি। আচ্ছা, এইখানে ক্লিক করার পর আবারও আপনাকে একটু ওয়েট করতে হবে। তো আমি আপনাদেরকে দেখা দিচ্ছি। তো শুধুমাত্র কাজ হচ্ছে এই 3টা জিনিস আপনাকে ফিল আপ করতে হবে। প্রথমত দেখেন এখানে
তো এই জায়গাতে শুধুমাত্র আপনি প্রথমে কান্ট্রিটা চেঞ্জ করে দেবেন, আপনি যে কান্ট্রি থেকে আসেন সেই কান্ট্রিটা দিয়ে দেবেন। যেহেতু আমি বাংলাদেশ থেকে আছি এই জন্য আমি বাংলাদেশটা সিলেক্ট করে দিলাম। তো তারপর হচ্ছে এনআইডি কার্ডে যে নেমটা আছে ফার্স্ট নেম লাস্ট নেম এই দুটো নেম অ্যাড করে দেবেন। তো আমি হচ্ছে দিয়ে দিচ্ছি, স্কিপ করে রাখছিলাম ভিডিওটা। তো দেখেন এখানে আমি হচ্ছে শুধুমাত্র নেম দিয়ে দিছি। তো তারপরে হচ্ছে আপনি এই নেক্সট একটা ক্লিক করবেন। তো আমি নেক্সট একটা ক্লিক করলাম। তো ক্লিক করার পর এখানে সম্ভবত আপনাকে ফোন নাম্বারটা অ্যাড করতে বলবে, আমি ফোন নাম্বারটা অ্যাড করছিলাম না। আচ্ছা, এখন আপনাকে ফোন নাম্বারটা অ্যাড করতে হবে। তো ফোন নাম্বারটা অ্যাড করার জন্য আপনি কী করবেন, এইখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর কান্ট্রিটা চেঞ্জ করবেন, মানে কান্ট্রি কোডটা করে নেবেন। তো আমি এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করে দিলাম। তো দেখেন এখানে বাংলাদেশি কোড কিন্তু শো করতেছে। তো তারপরে এখানে হচ্ছে আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি। তারপরে দেখেন এখানে সেন্ড লেখা আছে, এই জায়গাতে ক্লিক করলে আপনার হচ্ছে ফোন নাম্বারে তারা একটা ওটিপি পাঠাবে। আমি দেখা দিচ্ছি আপনাদেরকে। তো দেখেন আমার ওটিপি কিন্তু চলে এসেছে একদম ইনস্ট্যান্ট। তো আমি এখান থেকে ওটিপিটা কপি করে নিলাম। তো তারপরে এখানে সাবমিটের উপর একটা ক্লিক করে দিচ্ছি। তো সাবমিটের উপরে একটা ক্লিক করে দেওয়ার পর দেখেন আমার কিন্তু কেওয়াইসি লেভেল 1 ডান, ঠিক আছে। আর কিছু করা লাগবে না, এতটুক দিয়ে আপনি হচ্ছে উইথড্র ডিপোজিট সবই করতে পারবেন, কোনো সমস্যা নাই। তো এখন হচ্ছে আমরা যে কাজটা করব, ব্যাগে চলে আসব। তো ব্যাগে চলে আসার পর আমরা হচ্ছে এখন ইভেন্টের ডিটেলস একটু দেখে নেব, কারণ অনেকে বলবেন যে ভাই আপনি তো কোনো ইভেন্টের ডিটেলস দেখালেন না। তো দেখেন এখানে কিন্তু কেওয়াইসি লেভেল 1 হয়ে গেছে, আর কেওয়াইসি লেভেল 2 কিন্তু আপনি বাংলাদেশ থেকে করতে পারবেন না, ঠিক আছে ভাই। তো অনেকে হয়তো ভাই কথা বলতে পারেন, তো বাংলাদেশ থেকে কিন্তু হয় না কেওয়াইসি লেভেল 2। তো এখন হচ্ছে আমরা ইভেন্টের ডিটেলসটা দেখে নিচ্ছি। তো দেখেন এটা হচ্ছে ইভেন্টের ডিটেলস। তো ইভেন্টটা কিন্তু ভাই 27 তারিখ পর্যন্ত চলবে, আর অফারটা কিন্তু স্টার্ট হয়েছে 21 তারিখে, আর 4 দিন সময় আছে। তো এখন দেখেন এইখানে আপনাকে নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এবং কেওয়াইসি লেভেল 1 করতে হবে। এখানে কিন্তু ফুললি ডিটেলস কিন্তু তারা বলে দিছে, এবং এখানে হচ্ছে আপনাকে সর্বনিম্ন $20 ডিপোজিট করতে হবে। এখানে কিন্তু ডিপোজিটের অপশনটাও কিন্তু তারা বলে দিচ্ছে, অ্যানি অ্যামাউন্ট আপনি ডিপোজিট করতে পারেন, অ্যানি কারেন্সি। আর এখানে কিন্তু ভাই অল ইউজারকে তারা উইনার করবে, ঠিক আছে। তো দেখেন যারা নতুন একটা অ্যাকাউন্ট খুলবে তারা হচ্ছে $15 থেকে $30 হচ্ছে টন কয়েন পাবেন। এটা হচ্ছে নতুন ইউজারের জন্য। এখানে দেখেন ফুললি ডিটেলস কিন্তু সবই তারা কিন্তু ক্লিয়ার করে দিছে। আর এখানে শুধুমাত্র আপনাকে 2000 টেট ভলিউম কমপ্লিট করতে হবে, সেটা ফিউচারে করতে পারেন অথবা হচ্ছে আপনি স্পটেও করতে পারেন, আপনার যেটা ভালো মনে হবে আপনি সেটা করতে পারেন, কোনো সমস্যা নাই। তো তারপরে যদি আমরা একটু নিচের দিকে চলে আসি, তো আমরা দেখেন এইখানে 2000 টেট ভলিউম, আচ্ছা এখানে কিন্তু আনলিমিটেড করতে পারবেন, কোনো সমস্যা নেই। আরেকটা বিষয় ক্লিয়ার করে দেয়, সেটা হচ্ছে যদি আইপি ধরতে পারে তাহলে কিন্তু আপনাকে তারা পেমেন্ট করবে না। আর নিচের যে সিস্টেম সেটা আমি বলে দিচ্ছি, এটা যাদের ওল্ড অ্যাকাউন্ট আছে, যাদের আগের অ্যাকাউন্ট আছে, চাইলে কিন্তু আপনারা পার্টিসিপেট করতে পারবেন, কিন্তু আপনাদের হচ্ছে রেওয়ার্ডটা কম থাকবে। একই কন্ডিশন, আপনাকে পুরাতন অ্যাকাউন্টে $20 ডিপোজিট করতে হবে, $2000 ফিউচার অথবা স্পটে ট্রেড করতে হবে, কিন্তু রেওয়ার্ড পাবেন হচ্ছে $5 থেকে $10 টন কয়েন পাবেন, বুঝতে পারছেন, মানে এখানে রেওয়ার্ডটাও কম থাকবে। তো পারলে আপনারা নতুন একটা অ্যাকাউন্ট খুলে কাজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আর অফারটা কিন্তু এন্ড হওয়ার 10 দিনের ভিতরে কিন্তু তারা রেওয়ার্ডটা ডিস্ট্রিবিউশন করে দেবে, এখানে কিন্তু সেটাও বলে দিছে, দেখেন একদম ক্লিয়ারলি। আর অবশ্যই আপনাকে কিন্তু ডলারটা কিন্তু অবশ্যই ক্যাম্পিং চলা পর্যন্ত আপনাকে হোল্ড রাখতে হবে, এই ফান্ডটা কিন্তু উইথড্র করা যাবে না। তো এই ছিল মোটামুটি ইভেন্টের ডিটেলস, সবই দেখতে পাচ্ছেন। তো এখন তারপর দেখেন এখানে কিন্তু ক্লিয়ার করে কেওয়াইসি 1 এর কথাই বলছে, ঠিক আছে। কেওয়াইসি লেভেল 2 এর কথা কিন্তু বলে নাই, কেওয়াইসি লেভেল 1 হলে কিন্তু আপনি এখান থেকে রেওয়ার্ড পেয়ে যাবেন, কোনো সমস্যা হবে না। তো এখন আমরা যে কাজটা করব, ব্যাগে চলে আসব, কারণ আমরা তো ইভেন্টের ডিটেলস দেখেই নিলাম, কি কি রুলস ছিল সব কিছু তো আপনাদেরকে আমি দেখা দিলাম। তো যেহেতু আমাদের এখন এখানে ডিপোজিট করতে হবে প্লাস একটা টেট নিতে হবে, তো আমি হচ্ছে ডিপোজিট অপশনে চলে আসলাম। তো এখানে দেখেন লেখা আছে ডিপোজিট নাও, আমি হচ্ছে ডিপোজিট নেওয়ার উপর একটা ক্লিক করে দিচ্ছি। তো এইখানে ক্লিক করার পর একটু ওয়েট করবেন। তো ওয়েট করার পর দেখেন এখানে আমরা ইউএসডিটি সিলেক্ট করে দিচ্ছি। ইউএসডিটি সিলেক্ট করার পর হচ্ছে আপনি BIP20 নেটওয়ার্ক নিতে পারেন, যেটা হচ্ছে বিএসসি বলা হয়। তো এইখানে একটা ক্লিক করে দেবেন। তো আমি ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পর হচ্ছে আপনি এই অ্যাড্রেসে $24 মতো ডিপোজিট করবেন, কারণ হচ্ছে ট্রেড করতে একটা ফি যাবে, আপনাকে $20 মিনিমাম এক্সচেঞ্জারে হোল্ড রাখতে হবে। তো আমি হচ্ছে অন্য একটা এক্সচেঞ্জার থেকে এখানে ডিপোজিট করে দিচ্ছি, এটা আমি দেখাতে পারলাম না ডিপোজিট করার অপশন। তো বেশ দেখেন আমি কিন্তু ডিপোজিট কমপ্লিট করে ফেলে দিচ্ছি। দেখেন এখানে $24.13 হচ্ছে আমি এখন ডিপোজিট করছি, এটা কিন্তু আমার ইনস্ট্যান্ট ব্যালেন্সে কিন্তু অ্যাড হয়ে গেছে। তো এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ফিউচারে $2000 ট্রেড নিতে হবে, ঠিক আছে। তো আপনি চাইলে
কম কম করে করতে পারেন, বেশি ডলার দেওয়া করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখন আমরা যে কাজটা করব, ডলারটা ট্রান্সফার করে ফিউচারে নিয়ে আসবো। তো এখানে ট্রান্সফারের অপশন আছে, একটা ক্লিক করে দিচ্ছি। এখানে যেগুলো পারমিশন চাবে সেই সবগুলো পারমিশন আপনি অ্যালাউ করে দিবেন। তো আমরা হচ্ছে স্পট থেকে ফিউচারে ট্রান্সফার করে নিচ্ছি। তো বিনান্সে যেরকমভাবে আমরা ট্রান্সফার করি সেম প্রসেস। তো আমরা এখানে ট্রান্সফার করে নিলাম। তো তারপরে দেখেন এইখানে ফিউচারের উপরে একটা ক্লিক করে দেবেন। তো ফিউচারের উপরে ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পরে এইগুলো যেগুলো আসবে এগুলো আপনারা কস করে দিন, উপরে থেকে কস করে দিন। উপরে দেখেন ব্যানার শো করতেছে, তো আমরা এগুলো কস করে দিচ্ছি। তো এখানে হচ্ছে অন্য অন্য ক্যাম্পিং চলতেছে ফিউচারে, তো আমি এগুলো সব ক্লোজ করে দেব। আচ্ছা, তো তারপরে দেখেন এইখানে অবশ্যই আপনারা হচ্ছে মানে যেগুলো কারেন্সির হচ্ছে ডলারের রেট বেশি সেগুলো সিলেক্ট করতে পারেন আপনার ইচ্ছা মতো, কোনো সমস্যা নেই, আপনি যে কোনো পেয়ারের সাথে করলেই হবে। আর আমি হচ্ছে এক ট্রেডে হচ্ছে 2000 ট্রেড ভলিউম কমপ্লিট করতে চাচ্ছি, এই জন্য হচ্ছে আমি এখানে 45 লেভারেজ দিয়ে দিলাম। তো দেখেন আমি $24 দিয়ে যদি 45 লেভারেজ যদি গুণ করি তাহলে কিন্তু অনেক ডলার হয়ে যাচ্ছে, মোটামুটি মনে করেন যে $1000 প্লাস হবে। তো আমি আপনাদেরকে একটু ক্যালকুলেশন করে দেখা দিচ্ছি। তো আমি এখানে ধরেন আমার ফান্ড হচ্ছে আচ্ছা $24, আমি হচ্ছে 45x দিছি, তাহলে টোটালে হচ্ছে $1080, ঠিক আছে। তাহলে আমি যদি একবার ট্রেড করি প্লাস একবার যদি ক্লোজ করি তাহলে টোটালে হচ্ছে আমার 2000 প্লাস হয়ে যাচ্ছে। তো আমি একটাই চান্স নেব, যেটা হয় হোক, লস লাভ মানে এটা দেখবো না, আমি বারবার ট্রেড করতে চাচ্ছি না। তো আমি হিসাব করে নিলাম। তো আচ্ছা যেটাই হোক, তো আমি এখন হচ্ছে এখানে লিমিট করা আছে দেখেন, আপনারা লিমিট থেকে মার্কেট করে নেবেন। তো আমি মার্কেট করে নিচ্ছি। তো তারপরে এখানে হচ্ছে 100% করে দিয়ে সেল বাই সেলে যে কোনো একটা আপনি এখানে বসায় দিবেন, এটা আপনার ইচ্ছা। তো আমি একটু মার্কেটটা দেখি, কারণ মার্কেটটা অনেক আপ ডাউন করতেছে, তো এই জন্য আমি মার্কেটটা দেখতেছি। দেখেন অনেক নিচে নেমে চলে এসেছে। তো হঠাৎ করে আমি হচ্ছে ট্রেডটা লাগা দিই, দেখি হচ্ছে এখানে লাগা দিলাম, দেখা যায় কী হয়। তো আমি এখন যদি পজিশনের উপর একটা ক্লিক করি, আচ্ছা দেখেন এখন আমার কিন্তু কম আছে, তো এইখান থেকে হচ্ছে ক্লোজ অল করে দিচ্ছি। আচ্ছা এইখানে দেখেন এই যে লিমিট করার কারণে দেখেন আমার এখানে কিন্তু ডবল অর্ডার বসে গেছে। আচ্ছা যেটাই হোক আমি কেটে দিছি, আসলে আমার এখানে ডবল বসে গেছিলো একটা ভুলের কারণে। তো দেখেন এখানে আসলে একটা ভুল হয়ে গেছিলো আমার, এই জন্য হচ্ছে ডবল হয়ে গেছে, মানে মার্কেটটা আসলে এখানে একটু কাটতে একটু টাইম লাগে, মানে ইনস্ট্যান্ট কাটে দিলে এটা ইনস্ট্যান্ট ক্লোজ হয় না, এই জন্য একটু লস গেছে। আচ্ছা যেটা হোক সমস্যা নেই। আর এই ফান্ডটা আপনি এভাবেই রেখে দেবেন, ঠিক আছে, যে আপনি ফিউচার ব্যালেন্সে আছে না, ফিউচার ব্যালেন্সে রেখে দেবেন, কোনো চেঞ্জ করার প্রয়োজন নেই, স্পটে নিয়ে আসারও কোনো দরকার নেই। নেক্সট আপডেট আমি জানিয়ে দেবো, আপনারা টেলিগ্রাম চ্যানেল অ্যাক্টিভ থাকেন তাহলেই হবে।